নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটা রাজনীতি এবং ধর্ম মিলেমিশে একাকার হয়ে যাবে। কেন? ভোট বড় বালাই। আর যে রাজনৈতিক দল বরাবর ধর্মকে আফিমের নেশা বা আফিমের গুলি বা আফিমের মতো বলে এসছে, সেই রাজনৈতিক দল একটি মাত্র আসন ছিনিয়ে নিতে নিজেদের শূন্য ভাড়ারকে একটিমাত্র আসন পাওয়ার জন্য আপ্রাণ মরিয়া চেষ্টা করছে। তার জন্যই আজকের ভিডিও। পানিহাটির মূল উৎসবই হলো দণ্ড মহোৎসব বা চিরাদই উৎসব। শ্রীচৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর এখানে চিরাদই সেবাকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে, পুজো আর্চা হয়, 12 মাস পুজো হয়। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা যারা পানিহাটি যাই বা গেছি জানি যে এখানে দণ্ড মহোৎসব তলা কতটা বিখ্যাত বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের কাছে। শুধু তাই নয়, এই অঞ্চলে আরও বেশ কিছু মন্দির রয়েছে এবং ধর্মপ্রাণা মানুষের প্রতি বছর আসা যাওয়া থাকে। মজার বিষয় হলো, এই পানিহাটি অঞ্চল থেকে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত প্রার্থী হয়েছেন। সেই কলতান দাশগুপ্ত ভোট টানতে, মানুষের মন জয় করতে কী করেছেন? শ্রীচৈতন্য মন্দিরে পুজো দিয়েছেন, গলায় মালা পরে রসকলি কাটা বাবাজিদের সঙ্গে দাঁড়িয়ে। এটা কি সিপিএমকে শোভা পায়? পায় না। কিন্তু করতে হলো কেন? ভোট বড় বালাই, একটি আসন চাই। কিন্তু সেই আসন কি অতি সহজে আসবে? এখানে একটা মজার বিষয় হলো, এই পানিহাটি কেন্দ্র থেকেই আরজি করে কাণ্ডে শিক্ষানবিশ চিকিৎসক অভয়ার, যাকে নাম দেওয়া হয়েছিল, তার মৃত্যু হয়। সেই অভয়ার মৃত্যুর পর আইনি জটিলতা বা আইনি পরিস্থিতি যা চলছে চলুক, তাই নিয়ে আমার কোনো মত নেই। কিন্তু অভয়ার মাও এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি অন্য আরেকটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। মজার বিষয় হলো, এই কলতান দাশগুপ্ত ওই অভয়াকাণ্ডে জেল খেটেছিলেন। তিনি যখন জেল খাটছেন, তার স্ত্রী সন্তান সম্ভবা, তারপর তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাকেও এই আন্দোলনের মধ্যে থেকে শব্দ তুলে একটি নাম রাখা হয়েছে। এগুলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু মূল বিষয়টাই হলো একটি আসন জেতা। পানিহাটি আসনটা বামেদের দখলে নেওয়া। কিন্তু এটা কি সম্ভব? জানি না, সময় বলবে। 4 মে হয়তো সেই কথা বলবে। দ্বিতীয় ছবিটা কি? দ্বিতীয় ছবি হলো কাঞ্চন মল্লিক। ইতিমধ্যে কাঞ্চন মল্লিককে তৃণমূল টিকিট দেয়নি। উত্তরপাড়া থেকে সিট কে পেয়েছেন? বাম মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই মীনাক্ষী মুখোপাধ্যায় বা মুখার্জি যাই হন না কেন, তিনি আবার সমস্ত রীতি রেওয়াজ বামপন্থাকে জলাঞ্জলি দিয়ে একদম সম্পূর্ণ বৈদিক আচারে হোমযজ্ঞে ঘৃতাহুতি দান করেছেন। এগুলো কি বামেদের শোভা পায়? হ্যাঁ, অনেকে হয়তো এই ভিডিও দেখে বলবেন যে আপনি এই কথা কেন বলছেন। আরে বলবো না কেন ভাই? যারা এতদিন ধরে ধর্মকে দূরে সরিয়ে রেখেছে, ধর্মকে নিয়ে কুৎসিত করেছে, তারা বলেছে, যাদের দলেরই নেতা রেজ্জাক মোল্লা যখন হজে গেছিলেন, তিনি সরাসরি বলেছিলেন আগে মোহাম্মদ পরে মাস্ক। হ্যাঁ, মাস্ক বলছি, বাজে লাগছে, মাস্ক। যার কথা চলে না, আমি বলছি চলে না। যদি চলতো তাহলে সিপিএমকে শূন্য হতো না, শূন্য হতে হয়েছে তো। আর সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠে পুজো দিলেন, গোটা সিপিএম নেতৃত্ব আলোচনায় বসে গেলেন কী করা যায়, কী করা উচিত, কী করা উচিত না। ধর্মাচরণ ছিল সিপিএমের কাছে একটি আফিমের নেশার মতো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট যখন বড় বালাই হয়ে দাঁড়ালো, তখন কিন্তু সিপিএম ধর্মকেও ছাড়ছেন, ধর্মকেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। একদিকে কলতান দাশগুপ্ত শ্রীচৈতন্যের হাত ধরতে চাইছেন, আরেকদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় বৈদিক আচারে আকৃষ্ট হয়ে যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছেন। এই যদি সিপিএমের ভেগদারিত্ব হয়, তাহলে সিপিএমের জনগণের কাছে গ্রহণযোগ্যতা কোথায়? জনমানসে তার অ্যাকসেপ্টেন্সি কোথায়? এ নিয়ে প্রশ্ন উঠছে।
তাহলে এতদিন সিপিএম যা করেছে সবটা ভেক। আজকে যখন তারা ঠেলায় পড়েছে, আজকে যখন তারা ভোট চাইছে বা ভোট চাইতে হবে বলে, মানুষের মন জয় করতে হবে বলে আবার একটা ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষের মন জয় করার জন্য, তাহলে এইখানে বিজেপির যে ধর্মীয় ভাবাবেগের রাজনীতি আর সিপিএমের যে ধর্মীয় ভাবাবেগের সাথে ভোট সংগ্রহ করার যে কায়দা বা কৌশল মানুষ কিন্তু ধরে ফেলেছে। তাই জন্য আমার মনে হয়েছে এই ভিডিওটা করা দরকার। এই ভিডিও থেকে এই বার্তা যাবে যে সিপিএম আলটিমেটলি একটি ভেকদারি দল, যারা শুধুমাত্র নিজের স্বার্থে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যা খুশি তাই করতে পারে এবং করছেও তাই। তার জ্বলন্ত উদাহরণ কলতান দাশগুপ্ত আর মীনাক্ষী মুখার্জি বা মুখোপাধ্যায়, যাই বলি না কেন। তা মানুষ কিন্তু দেখছে। এসবের যুক্তি তারা হয়তো বিভিন্ন ফন্দি ফিকির করে দেবে, এগুলোর কোনো উপযুক্ত তথ্য আছে বলে মনে হয় না। আর আমরা প্রতি বছর দেখেছি দুর্গাপুজো প্যান্ডেলের একটু ধরে মার্ক্সবাদী সাহিত্য কেন্দ্র থাকুক, বই আমিও ভালোবাসি, 8-5 জনও বই ভালোবাসে। এমন একটা ভাব করছে যেন তাদের অসুচ পড়ে গেছে, তারা পুজো মণ্ডপে যাচ্ছে না, মানুষের সাথে কথা বলছে না, পুজোর মধ্যে থাকছে না, কিন্তু তারা দূর থেকে পুজোর বিষয় নিয়ে কথা বলছেন, কলকাঠি নাড়ছেন, পাড়াগত রাজনীতি করছেন। এগুলো বন্ধ হোক। মানুষ কিন্তু আপনাদের ধরে ফেলেছে। তাই এইসব করে আপনারা কতটা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবেন তা হয়তো চৌঠা মেই বলবে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।